কোচবিহারের সিতাই ও দিনহাটা বিধানসভা এলাকায় নির্বাচন পরবর্তী হিংসা এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিতাই থানায় ডেপুটেশন জমা দিল বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক সুকুমার বর্মনের অভিযোগ, বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে তৃণমূলের দুষ্কৃতীরাই গেরুয়া রং মেখে এবং বিজেপির পতাকা হাতে নিয়ে এলাকায় অশান্তি, ভাঙচুর ও তোলাবাজি চালাচ্ছে। বিজেপি এই ধরনের হিংসা বা অরাজকতাকে কোনোভাবেই সমর্থন করে না বলে তিনি স্পষ্ট জানান। একই সঙ্গে দলমত ও রাজনৈতিক রং নির্বিশেষে প্রকৃত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে জোরালো দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। স্যার, যে সিতাই থানায় ডেপুটেশন দিলেন, কি বিষয়ে? শুনেন, আমাদের নির্বাচনের ফলাফল প্রকাশ হয় 4 তারিখে। তারপর সিতাই বিধানসভা পাশাপাশি দিনহাটা বিধানসভায় বিভিন্ন এলাকায়, আমাদের সিতাই কথাই বলছি, বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে, গণ্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, তোলাবাজির অভিযোগ আসছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের দলের কোনো কর্মী নয়, তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা কি করছে, আমাদের দলের পতাকা গেরুয়া রং মেখে পতাকা হাতে নিয়ে আমাদের দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য তারা এই কাজটা অনবরত করে চলছে। সেই সম্পর্কে আইসির সঙ্গে দেখা করতে আসলাম, উনি নেই এখানে, ডিউটি অফিসার ছিলেন রাজু সরকার মহাশয়, ওনার সঙ্গে কথা বললাম, এএসআই, ওনার সঙ্গে বললাম যে এই ব্যাপারটা আপনারা দেখবেন যাতে আর কোনো রকম ঘটনা না ঘটে। কারণ সিতাইয়ের বিভিন্ন এলাকায় দোকানপাট ভাঙা হয়েছে, বিভিন্ন অশান্তি হচ্ছে, ঘটনা ঘটছে অনেক রকম অপ্রীতিকর। আগামীতে যাতে না ঘটে, সরকার গঠন না হওয়া পর্যন্ত পুলিশকে আরও সজাগ থাকতে হবে, এই বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম। একটা সাম্প্রদায়িক উস্কানির খবর মিলছে, কি বলবেন এই বিষয়ে? সাম্প্রদায়িক উস্কানি ও বললাম তো, তৃণমূল কংগ্রেসের এখানে যে প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া তিনি জিতেছেন, তিনি চাইছেন আমাদের দলের ভাবমূর্তি খারাপ করার জন্য বিজেপিকে সাম্প্রদায়িক তকমাকে আরও উনি যাতে সাম্প্রদায়িক তকমাটা বিজেপি লাভ করে তার জন্য চেষ্টা করছেন এবং উস্কানি দিচ্ছেন। এই প্ররোচনায় বিজেপি কখনো পা দেবে না, কারণ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে চায়, কারণ বিজেপি কোনো সাম্প্রদায়িকতা রাজনীতি করে না। এখনো পর্যন্ত সিতাই থানা থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি? সেই ব্যাপারে আমাদের ডিউটি অফিসার যিনি আছেন উনি বলছে আমি কোনো তথ্য দিতে পারবো না, আপনারা আমার হায়ার অথরিটি সুপ্রিয়র অফিসার আছেন, তার সঙ্গে কথা বলবেন, আপনারা কি যোগাযোগ করতে হবে। আপনারা কি কোথাও প্রশাসনিক দিক থেকে গাফিলতি লক্ষ্য করছেন? হ্যাঁ, গাফিলতি তো অবশ্যই দেখবো, কারণ ইলেকশন হওয়ার 4 তারিখ ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে থানা থেকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল সে নেয়নি, হয়তো এই ঘটনাগুলো ঘটতো না, কম ঘটতো। সেটা এনাদের যে পরিকাঠামো আছে বা যে কোনো কারণে হোক করে উঠতে পারেনি, সেটাই বলতে আসছে যে ফার্দার যেন এরকম ঘটনা না ঘটে। এলাকার মানুষদের কি বার্তা দেবেন? এলাকার মানুষদের বার্তা দেবো একটাই, যে বিজেপি কোনো রকম হিংসার সঙ্গে জড়িত নয়, বিজেপি কারোর সঙ্গে কোনো রকম অত্যাচার অন্যায় করবে না। কোনো তোলাবাজি যদি কোনো বিজেপি নেতাও করে, আমরা বললাম এখানে কোন কর্মী হোক, নেতা হোক, যেই হোক না কেন, বিজেপির কেউ যদি এই কাজের সঙ্গে যুক্ত হয় বা বিজেপির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি যুক্ত থাকে, তাহলে পরে আপনারা জাতি ধর্ম বর্ণ রং নির্বিশেষে আপনারা গ্রেপ্তার করবেন, আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বলতে আসবো না যে আপনারা কেন এই লোককে গ্রেপ্তার করেছেন, আইন তার আইনের পথে চলবে। স্যার, কি নাম আর কোন দায়িত্বে আছেন? আমি শ্রী সুকুমার বর্মন, কোচবিহার জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। ধন্যবাদ স্যার।